ভারতীয় মহাকাব্য মহাভারত কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক মহাসাগর যেখানে রাজনীতি, ধর্ম, দর্শন, নৈতিকতা, ভক্তি এবং মানব জীবনের জটিলতাগুলোর নির্ভুল প্রতিফলন পাওয়া যায়। এর প্রতিটি চরিত্রই বহুমাত্রিক। তাদের কর্ম, মনোবৃত্তি এবং নিয়তি আমাদের ভাবায় আলোড়িত করে। তেমনই এক চরিত্র যার পরিচয় শুধু একজন যোদ্ধা নয়, বরং এক বিপর্যস্ত আত্মা, তাৎপর্যপূর্ণ অভিশাপের বাহক ও আধ্যাত্মিক বিরোধের প্রতীক। তিনি হলেন অশ্বত্থামা। অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য ছিলেন একজন প্রজ্ঞাবান ব্রাহ্মণ এবং অস্ত্রবিদ্যায় অদ্বিতীয় গুরু। তার জন্মকথা এক অলৌকিক তপস্যার ফল। দ্রোণ বহু বছর শিবের কঠোর তপস্যা করে এক দেবসম সন্তান কামনা করেন। এই তপস্যার ফলেই তার ঘরে জন্ম নেয় অশ্বত্থামা, যাকে শিবের অংশাবতার বলে গণ্য করা হয়। জন্মের পরেই অশ্বত্থামা কপালে একটি উজ্জ্বল মণি নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। এই মণির অসাধারণ গুণাবলী ছিল। এটি তাকে ক্ষুধা, তৃষ্ণা, রোগ ব্যাধি ও অস্ত্রাঘাত থেকে রক্ষা করত। এমনকি তার প্রাণনাশও অসম্ভব ছিল। জন্ম থেকেই তিনি যেন এক দেবত্বের বার্তাবাহক। কিন্তু এই অলৌকিক সত্যি সত্ত্বেও অশ্বত্থামার জীবন ছিল অভাব অনটনে ভরা। এক কঠোর বাস্তবতার সঙ্গে লড়াই করা এক সাধারণ শিশুর জীবন। তার মাতা কৃপি, যিনি ছিলেন কৃপাচার্যের বোন, দারিদ্র্যেরও অপার মমতায় অশ্বত্থামাকে বড় করেন। দ্রোণ নিজেও তখন নিঃস্ব, রাজকুল থেকে দূরে নিঃসঙ্গ এক ব্রাহ্মণ। সন্তানের মুখে দুধ তুলে দিতে না পারার যন্ত্রণা তাকে দগ্ধ করত। এই দারিদ্র্যই তাকে একসময় নিয়ে যায় পুরনো বন্ধু রাজা দ্রুপদের কাছে সাহায্যের আশায়। কিন্তু দ্রুপদ তাকে উপহাস করে বলেন, দরিদ্র ব্রাহ্মণ আমার বন্ধু হতে পারে না। এই অপমান দ্রোণাচার্যের অন্তরে গভীর ক্ষোভ সৃষ্টি করে এবং তার ভবিষ্যৎ জীবনকে অন্য পথে পরিচালিত করে। এই ঘটনা ছিল দ্রোণের আত্মমর্যাদা ও প্রতিহিংসার সূচনা। এরপর দ্রোণ যান হস্তিনাপুরে, যেখানে তিনি পাণ্ডব ও কৌরবদের অস্ত্রবিদ্যা শেখাতে শুরু করেন। এই গুরুতুল্য আসনে বসে তিনি পাণ্ডবদের হৃদয়ে শ্রদ্ধার আসন লাভ করেন। বিশেষত অর্জুনের প্রতি ছিল তার অতুল প্রশংসা। একই সঙ্গে তিনি তার পুত্র অশ্বত্থামাকেও যুদ্ধবিদ্যা শেখাতে থাকেন, যিনি কিশোর বয়সেই এক অভিজ্ঞ যোদ্ধায় পরিণত হয়। অশ্বত্থামার কৈশোরকাল ছিল এক দৈত্য বাস্তবতার প্রতিচ্ছবি। একদিকে অলৌকিক শক্তির গৌরব, অন্যদিকে সাধারণ মানুষের মতো জীবন সংগ্রাম। হস্তিনাপুরে যখন দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন, তখনই অশ্বত্থামা নিজেকে জড়িয়ে ফেলেছেন এক বৃহত্তর ইতিহাসের গাথায়। তিনিও সেই রাজপুত্রদের সঙ্গে একাধারে অনুশীলনে অংশ নেন, যুদ্ধবিদ্যা রপ্ত করেন এবং ধীরে ধীরে এক পরাক্রমশালী ক্ষত্রিয় রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সময়ে তার সম্পর্ক গড়ে ওঠে দুর্যোধনের সঙ্গে। দুর্যোধন, যিনি ছিলেন কৌরবদের প্রধান এবং ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র, অশ্বত্থামার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও মমতা পোষণ করতেন। একবার দুর্যোধন তাকে একটি মূল্যবান ঘোড়া উপহার দেন, যা অশ্বত্থামার অন্তরে চিরস্থায়ী বন্ধুত্বের বন্ধন গেঁথে দেয়। এই বন্ধুত্বই পরবর্তীতে তার সিদ্ধান্ত ও অবস্থান নির্ধারণে বিশাল প্রভাব ফেলে। পাণ্ডবদের প্রতি দুর্যোধনের ঈর্ষা, শত্রুতা ও ক্রমবর্ধমান হিংসার আবহে অশ্বত্থামা কৌরব পক্ষের প্রতি অনুগত হয়ে ওঠেন। এই সময়ে দ্রোণাচার্য পুরনো অপমানের প্রতিশোধ নিতে পাণ্ডবদের কাছ থেকে গুরু দক্ষিণা হিসাবে রাজা দ্রুপদকে বন্দী করে আনতে বলেন। অর্জুন এই কাজে এগিয়ে আসে এবং দ্রুপদকে পরাজিত করে হস্তিনাপুরে নিয়ে আসে। দ্রোণ তার রাজ্য দুই ভাগে ভাগ করে
একাংশ নিজে রাখেন এবং সেই অংশের শাসনভার অশ্বত্থামাকে দেন। এই রাজ্য ছিল আহিচ্ছত্র নামে পরিচিত, যা দ্রোণাচার্যকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দেয় এবং অশ্বত্থামাকে করে তোলে এক তরুণ রাজা। এভাবেই অশ্বত্থামা কেবল একজন শিক্ষিত যোদ্ধা নয়, বরং রাজা হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেন। কিন্তু তার অন্তরে বয়ে চলা ছিল আরও কিছু গভীর অনুভব। গুরুপুত্র হিসাবে সম্মান, দুর্যোধনের প্রতি বন্ধুত্বের টান এবং নিজের পিতার প্রতি দায়বদ্ধতা, এই সব কিছু মিলে তাকে তৈরি করেছিল এমন এক যোদ্ধায় যার নিয়তি মহাসংগ্রামের দিকে ধাবিত হচ্ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতির সময় অশ্বত্থামা ছিলেন কৌরব পক্ষের গুরুত্বপূর্ণ শক্তি। পাণ্ডবদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, কিন্তু দুর্যোধনের প্রতি তার আস্থায় তাকে এই যুদ্ধে কৌরবদের হয়ে লড়তে বাধ্য করে। যুদ্ধের প্রথম 10 দিন যখন ভীষ্ম পিতামহ সেনাপতির দায়িত্বে ছিলেন, তখন অশ্বত্থামা ছিলেন এক দুর্ধর্ষ রণকৌশলী যোদ্ধা। ভীষ্ম পতনের পর দ্রোণাচার্য সেনাপতি নিযুক্ত হন, কিন্তু দুর্যোধনের ক্রমাগত চাপের কারণে দ্রোণ যুধিষ্ঠিরকে বন্দী করার অঙ্গীকার করেন। এই অঙ্গীকারই হয় তার পতনের সূচনা। একদিন পাণ্ডব শিবিরে পরিকল্পনা হয় দ্রোণকে মানসিকভাবে ভেঙে দেওয়ার। এক গুজব রটানো হয় যে অশ্বত্থামা নিহত। এই কথাটি দ্রোণ বিশ্বাস করে বসেন এবং যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দেন। সেই মুহূর্তেই ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। দ্রোণাচার্যের মৃত্যু সংবাদ যখন অশ্বত্থামার কাছে পৌঁছায়, তখন তার মনে এক তীব্র বিস্ফোরণ ঘটে, যন্ত্রণার, ক্ষোভের, প্রতিহিংসার। পিতাকে বাঁচাতে না পারার অপরাধ বোধ আর যুদ্ধে তাকে ঠকিয়ে হত্যার রাগ একসঙ্গে যেন তার হৃদয়ে আগুন জ্বেলে দেয়। তিনি বুঝতে পারেন কৌরব শিবির দিন দিন দুর্বল হয়ে পড়েছে এবং পিতার এই অপমৃত্যুর বদলা না নেওয়া মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। এই আঘাত থেকে উদ্ভূত রোষের বহিঃপ্রকাশ ঘটে নারায়ণাস্ত্র প্রয়োগের মাধ্যমে। নারায়ণা ছিল এক ভয়ঙ্কর অস্ত্র, যার শক্তি সীমাহীন এবং যা কারো পক্ষ থেকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব ছিল। অশ্বত্থামা যখন এই অস্ত্র ছোড়েন, তখন সমগ্র যুদ্ধক্ষেত্রে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাণ্ডব সেনা এক প্রকার নিশ্চিহ্ন হতে চলেছিল, যদি না কৃষ্ণ এক যুগান্তকারী বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিতেন। কৃষ্ণ জানতেন নারায়ণাস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ নয়, আত্মসমর্পণই একমাত্র প্রতিকার। তিনি পাণ্ডবদের নির্দেশ দেন মাটিতে শুয়ে পড়তে, নম্রতা ও আত্মসমর্পণের ভঙ্গিতে। যুদ্ধক্ষেত্রে কেউ অস্ত্র ধরেনি, তাই নারায়ণাস্ত্র ক্রোধ হারায় এবং নিষ্ক্রিয় হয়ে যায়। অশ্বত্থামার আঘাত আবার ব্যর্থ হয়, যা তাকে আরও উন্মত্ত করে তোলে। এরপর আসে কুরুক্ষেত্র যুদ্ধের অন্তিম পর্ব। দুর্যোধন যুদ্ধে গুরুতর আহত হয়ে মৃত পায়। মৃত্যু আগে তিনি অশ্বত্থামাকে বলেন তার পতনের জন্য পাণ্ডবরা দায়ী। অশ্বত্থামা এবার শপথ নেন রক্তে রক্তের বদলা নেবেন। সেই রাতেই তিনি কৃপাচার্য ও কৃতবর্মার সঙ্গে মিলে পাণ্ডব শিবিরে হানা দেন। রাত্রির নিস্তব্ধতা ভেঙে অশ্বত্থামার তরবারি ঝলকানি শুরু হয়। তিনি প্রথমে হত্যা করেন ধৃষ্টদ্যুম্নকে, যিনি তার পিতাকে হত্যা করেছিলেন। এরপর একে একে খুন করেন পাঞ্চালদের শিখণ্ডী এবং সবচেয়ে হৃদয় বিদারক দ্রৌপদীর 5 সন্তান, যারা পাণ্ডবদের অনুপস্থিতিতে তাঁবুতে ঘুমোচ্ছিলেন। এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ কোনো যুদ্ধের নিয়ম মানেনি। এটি ছিল প্রতিহিংসার অন্ধ হয়ে যাওয়া এক সৈনিকের হাত থেকে বেরিয়ে আসা এক অবিচার, এক সর্বনাশা প্রতিক্রিয়া। এই রাতের পর শুধু শিবির নয়, অশ্বত্থামার হৃদয়ও পুড়ে ছারখার হয়ে যায়। পরদিন পাণ্ডবরা ফিরে এসে মৃতদেহগুলোকে দেখে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন।
বিশেষ করে দ্রৌপদী মাতৃহৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় 5 সন্তান হারানোর যন্ত্রণায়। তখনই অর্জুন প্রতিজ্ঞা করেন অশ্বত্থামাকে খুঁজে বের করে শাস্তি দেবেন। এরপর এক অদ্ভুত পূর্ণ দৃশ্য ঘটে। অশ্বত্থামা আর একবার ব্যবহার করেন এই অসাধারণ অস্ত্র ব্রহ্মশিরা। এটি ব্রহ্মাস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, যার প্রভাব সারা বিশ্ব ধ্বংস করতে সক্ষম। অর্জুনও পাল্টা ব্রহ্মশিরা আহ্বান করেন। এই দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল। ঠিক তখনই হস্তক্ষেপ করেন ঋষি ব্যাসদেব এবং নারদ। তারা বলেন এই অস্ত্র ব্যবহার পুরো বিশ্ব ধ্বংস করে দেবে। অর্জুন নিজের অস্ত্র ফিরিয়ে নেন, কিন্তু অশ্বত্থামা পারেন না বা চান না। তার ভিতরে তখনও রক্তের প্রতিহিংসা। ক্রোধের বর্ষবর্তী হয়ে তিনি ব্রহ্মশিরা ছুড়লেন উত্তরার গর্ভস্থ সন্তান পাণ্ডবদের ভবিষ্যৎ উত্তরাধিকারীর দিকে। এই ঘটনার ফলে কৃষ্ণ অভিশাপ দেন অশ্বত্থামাকে। তার কপালের মণি খুলে নেওয়া হয়। তাকে চিরজীবী করে পৃথিবীতে ঘুরে বেড়াতে বলা হয়, কোনো আশ্রয় ছাড়া ভিক্ষান্ন খেয়ে সবার অবহেলা সহ্য করে, দেহে অসহ্য ঘা ও পুজযুক্ত ক্ষত নিয়ে। তাকে নিষিদ্ধ করা হয় সমাজ থেকে। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক জীবন তার ভাগ্যে লেখা হয়। অশ্বত্থামার জীবন যে অভিশাপে শেষ হয় তা কেবল একটি ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এ এক দার্শনিক প্রতীক, একটি চিরন্তন মানবিক প্রশ্নের প্রতিচ্ছবি। তিনি ছিলেন এক অতি মানব, শিবের অংশ, অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু তার পতন ঘটল আত্মসংবরণ হারিয়ে ফেলার কারণে। তিনি হয়ে উঠলেন তার আবেগের ত্রাস। ক্রোধ, প্রতিহিংসা ও অহংকার তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে তিনি আর মুক্তি পাননি, না শারীরিকভাবে না আধ্যাত্মিকভাবে। অভিশাপটি ছিল যতটা অলৌকিক ততটাই বেদনাদায়ক। কপালের মণি খুঁড়ে না হলে তার আত্মার দেবত্ব ক্ষীণ হয়ে যায়। সারা শরীরে থেকে যায় ক্ষত, যা নিরাময় হয় না। শারীরিক যন্ত্রণা ছাড়াও ছিল মানসিক গ্লানি একটি পাপ, যা তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেত। এই অবস্থা তাকে বানিয়ে তোলে এক ঘূর্ণায়মান নিরাশার প্রতীক। তিনি মারা যেতে পারেন না, কিন্তু বাঁচাও নন। এ এক জীবন্ত মৃত্যু, এক চিরন্তন যন্ত্রণা। ভারতের বিভিন্ন অঞ্চলে আজও এমন বিশ্বাস প্রচলিত আছে যে অশ্বত্থামা আজও বেঁচে আছেন। অরণ্যে, পর্বতে একাকিত্বে নিঃসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। বহু সাধু তপস্বী, এমনকি সাধকদের মধ্যে দাবি করেছেন তারা নাকি অশ্বত্থামার সাক্ষাৎ পেয়েছেন। কখনো কখনো তিনি এসেছেন ভিক্ষা চাইতে, কখনো এসেছেন রহস্যময় রূপে, আবার কেউ বলছেন তাকে দেখার পর নাকি শরীর খারাপ হয়ে যায়, কারণ তার শরীর থেকেই দুর্গন্ধ, পুজ এবং রক্ত বেরোয়। লোকবিশ্বাসে অশ্বত্থামা হয়ে উঠেছেন এক চিরজীবী যোদ্ধা, চিরশোকাতুর, চিরতৃষ্ণার্ত, চিরতপ্ত। তার এই অমরত্ব একটি প্রশ্ন তোলে, অমরত্ব কি আশীর্বাদ নাকি অভিশাপ? একসময় যাকে ঈর্ষা করা যেত তার শক্তির জন্য, আজ তাকেই করুণা করা হয় তার নিঃস্বতার জন্য। এই রূপান্তর মহাভারতের সবচেয়ে মানবিক গল্পগুলোর একটি। বহু লেখক ও দার্শনিক অশ্বত্থামার চরিত্র নিয়ে আলোচনা করেছেন। কেউ বলেন তিনি ভিলেন নন, বরং পরিস্থিতির শিকার, পিতৃবিয়োগের বেদনা, যুদ্ধে নিজের অবস্থান নিয়ে দোটানায় থাকা এবং বন্ধুদের প্রতি অনুগত থাকা তাকে ভুল পথে নিয়ে যায়। আবার কেউ বলেন অশ্বত্থামা ছিলেন অন্তর্দ্বন্দ্বের প্রতীক, যিনি জানতেন তার ভুল কিন্তু তাও থামতে পারেননি। অশ্বত্থামা শুধু একটি চরিত্র নন, তিনি একটি চেতনা, এক সতর্ক বার্তা। তার জীবন শেখায় ক্ষমতা থাকলেই যথার্থ নন কেউ, যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে। তিনি শিবের আশীর্বাদ ধন্য হলেও কৃষ্ণের অভিশাপ তাকে ধুলিতে ফেলে দেয়। ঈশ্বরতুল্য জন্মের পরও তার জীবন গড়াতে গড়াতে তিনি হয়ে যান পাপের প্রতীক। আধুনিক সাহিত্য, সিনেমা, গল্প, এমনকি অনলাইন থিয়েটারেও অশ্বত্থামা এক আগ্রহের বিষয়। কেউ কেউ বলেন তিনি এখনও হিমালয়ের কোনো গুহায় সাধনায় রত। কেউ বলেন তিনি অচেনা কোনো গ্রামের বুড়ো।
যার নাম নেই, পরিচয় নেই, শুধু চোখ দুটো অলৌকিক। অশ্বত্থামা এক সতর্কবার্তা ও অনন্ত অনুসন্ধান। অশ্বত্থামার গল্প আমাদের শিক্ষা দেয় কেমন করে এক অলৌকিক আশীর্বাদও যদি আত্মচর্চার অভাবে আবেগের উচ্ছ্বাসে হারিয়ে যায়, তার চূড়ান্ত পতনের দিকে নিয়ে যেতে পারে। তার জীবন যেন এক সমুদ্র, যার উপরিভাগে দেখা যায় শক্তির অনকৌশল সাহস, কিন্তু গভীরে লুকিয়ে থাকে নিঃসঙ্গতা, গ্লানি, অভিশাপ ও আত্মদহন। তিনি আমাদের শেখান প্রতিশোধ চিরকাল শান্তি আনে না। তিনি আমাদের মনে করিয়ে দেন ক্ষমতা যতই হোক, আত্মনিয়ন্ত্রণের অভাব এক মহাজীবনকে ধ্বংস করে দিতে পারে। আজও যখন গ্রীষ্মের কোনো গহীন রাতে কেউ হিমালয়ের গুহায় হারিয়ে যায়, বা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এক রহস্যময় বৃদ্ধ দেখা যায়, কেউ কেউ ফিস ফিস করে বলেন, এ নিশ্চয়ই অশ্বত্থামা। তো বন্ধুরা, আজকের কাহিনীটি এই পর্যন্তই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।